নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা মিড ক্যাপ কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চাই, যেটা এখন কারেন্ট প্রাইস থেকে লাইফ টাইম হাই অবধি এতে 64% পয়সা বানানোর অপরচুনিটি আছে। যদি আপনি স্টক মার্কেটে একটা বিজনেসের মতো করে করতে চান আপনার কাজের সাথে সাথে, এবং আপনার সেকেন্ড সোর্স অফ ইনকাম ক্রিয়েট করতে চান, তাহলে এর উপরে আমার একটা কোর্স আছে যেটা এখন 75% ডিসকাউন্টে আছে। যদি আপনি ইন্টারেস্ট হন সেটা চেক করে দেখতে পারেন, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এইরকম ভিডিও আমি ফিউচারে আরো আনতে চলেছি। যদি আপনি এই ধরনের ভিডিও দেখার জন্য ইন্টারেস্ট হন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ। এই ভিডিওটাকে পুরো অবশ্যই দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কেন আমি এই স্টকটাকে সিলেক্ট করেছি। সো আজকের যে কোম্পানিটা আছে এর নাম হচ্ছে জুবলিন ফুড ওয়ার্ক। এর যে বিজনেস আছে এটা মেনলি ফুড সেক্টরের আছে, ওয়ান অফ দা মার্কেট লিডার আছে। এর কাছে ইন্টারন্যাশনাল ফেমাস পিজা ব্র্যান্ড ডমিনোস পিজার এক্সক্লুসিভ রাইট আছে, ফ্র্যাঞ্চাইজিস আছে ইন্ডিয়াতে, অলসো নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কাতেও এর বিজনেস আছে। এর 72% রেভিনিউ এই প্রোডাক্ট থেকেই আসে। এছাড়াও এর কাছে আরো কিছু ব্র্যান্ড আছে লাইক ডঙ্কিন ডোনাট, হংকং কিচেন, ওপেস রেস্টুরেন্ট, কফি। সো এ এখন এর প্রোডাক্টকে আরো ডাইভার্সিফাই করছে, আরো নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করছে। সো এখন আমরা দেখবো এর যে মেন প্রোডাক্ট আছে যেটা থেকে এর 72% রেভিনিউ আসে, সেই পিজার ফিউচারে ইন্ডিয়াতে কতটা ডিমান্ড হতে পারে। আমরা যদি বাকি যে ডেভেলপ কান্ট্রি গুলো আছে ইনক্লুডিং ইউএসএ এর সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি নরওয়েতে 11.4 কেজি, কানাডা 8.9, অস্ট্রেলিয়া 8.6, ইতালি 7.6, সুইজারল্যান্ড 7.5, সুইডেন 7.2, ফ্রেঞ্চ 6.8, ফিনল্যান্ড 6.7, জার্মানি 6.2, স্পেন 5.9, ব্রাজিল 5.8, জাপান 5.6, রাশিয়া 5.4 কেজি পার পার্সন অ্যাভারেজ পিজা কনজাম্পশন ইয়ারলি। ইউএসএ তে 13 কেজি 13 কেজি পিজা কনজিউম করে একজন অ্যাভারেজ আমেরিকান ইয়ারলি। আর ইন্ডিয়াতে এটা এখন অনলি 1.3 কেজি পার পার্সন অ্যাভারেজ পিজা কনজাম্পশন ইয়ারলি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে কতটা গ্যাপ আছে ডেভেলপ কান্ট্রিগুলোর সাথে আর ইউএস এর সাথে। সো এর যে ডিমান্ড ফিউচারে এটা আরো বাড়বে। ফাস্টফুড সেক্টরে পিজা হচ্ছে ওয়ান অফ দ্য ফেভারিট অ্যান্ড ডিমান্ডিং আইটেম। যেমন যেমন ভাবে ইন্ডিয়াতে পার ক্যাপিটা ইনকাম গ্রো হবে, আমাদের লাইফ স্ট্যান্ডার্ড চেঞ্জ হবে, আর ঠিক তেমন তেমন ভাবেই এদের বিজনেসও গ্রো করবে। আমরা ওয়েস্টার্ন লাইফস্টাইলকে একটু বেশি ফলো করি, সো এর যে ডিমান্ড ফিউচারে এটা আরো বাড়বে। বিশেষ করে ইয়ং জেনারেশন এটাকে খুব প্রেফার করে, আর এটা আপনি অ্যাপের মাধ্যমে অনলাইনে অর্ডার করতে পারেন। তাই কোনো অকেশন আসলে আমরা এটাকে অর্ডার করে থাকি, আর এটা আগে আরো বাড়বে। 2023 ডেটা অনুযায়ী ইউএস পিজা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ $49.4 বিলিয়ন, আর ইন্ডিয়ার এই সংখ্যাটা এখন অনলি $1.5 বিলিয়ন। তাহলে আপনি বুঝতে পারছেন কতটা গ্যাপ আছে। লাস্ট 5 বছরের ইন্ডিয়ার পিজা মার্কেটের অ্যানুয়াল গ্রোথ রেট 26%। ফিউচারে এর চাহিদাকে দেখে কোম্পানিরও এখন ফোকাস আছে। কোম্পানির যে স্টোর আছে যেটা এখন নিয়ার অ্যাবাউট 2000 স্টোর আছে, 1928টা স্টোর আছে, যেটাকে কোম্পানি 3000 স্টোরে নিয়ে যেতে চায় এর ফিউচার ডিমান্ড দেখে। সো এর যে বিজনেস আছে এর ফিউচারে ডিমান্ড আছে, আর এটা ফিউচারে আরো বাড়বে। আর এই ফিল্ডের ওয়ান অফ দ্য মার্কেট লিডার আছে। সো বিজনেস ওয়াইজ এতে তো কোনো প্রবলেম নেই অ্যাকর্ডিং টু মাই ভিউ। নেক্সট আমরা এর ফাইন্যান্সিয়াল দেখবো। যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখি তো রেভিনিউ যে সেলস আছে সেটা হাইয়েস্ট এভার আছে লাস্ট 12 কোয়ার্টারে। সেম এর যে নেট প্রফিট আছে এটাও হাইয়েস্ট এভার আছে লাস্ট 12 কোয়ার্টারে। নেক্সট আমরা এর প্রফিট এন্ড লস স্টেটমেন্ট যদি দেখি, এতে রেভিনিউ হাইয়েস্ট এভার আছে লাস্ট 12 ইয়ার্সে। সেম এর যে নেট প্রফিট আছে এটাও লাস্ট 12 ইয়ার্সে সেকেন্ড হাইয়েস্ট এভার আছে। নেক্সট আমরা এর যদি ব্যালেন্স শিট দেখি, এর কাছে এখন রিজার্ভ আছে 2039 কোটি, বোরোয়িং একটু এর বেশি আছে। এর যে ডেট টু ইকুইটি রেশিও আছে 1.93 আছে। নেক্সট আমরা এর যদি আরওসি দেখি, এই ধরনের কোম্পানিতে আরওসি কে দেখা হয়। নর্মালি আরওসি 15 এর ওপর মানে 15-র ওপর হলে সেটাকে একটা ভালো আরওসি বলা হয়। আর এর যে এখন আরওসি আছে সেটা 10.9 আছে, যেটা একটু কমই আছে। বাট যদি আমরা একটু লং টাইমে দেখি এর পারফরমেন্স অনুযায়ী, তাহলে পাস্ট 3 ইয়ার্স এর যদি আরওসি আমরা অ্যাভারেজ দেখি তো 16.1 আছে, 5 ইয়ার্স এটা আছে 18.8, আর 10 ইয়ার্স এ আছে 23.2। তো লং টাইমে কিন্তু এর আরওসি খুবই ভালো আছে। নেক্সট যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রমোটারের কাছে আছে 41.94%, এফআইআই এর কাছে আছে 23.24%, ডিআইআই এর কাছে আছে 25.86%, গভর্নমেন্টের কাছে আছে 0.20%, পাবলিকের কাছে আছে 8.42%, এন্ড আদার্স এ আছে 0.36%। সো পাবলিকের কাছে 9% এরও কম স্টেক আছে, আর 91% স্টেক বিগ প্লেয়ারের কাছে আছে। নেক্সট এর যদি আমরা পি দেখি তো ইন্ডাস্ট্রি পি আছে 167, আর স্টকের পি আছে 140। ইন্ডাস্ট্রি পি থেকে কম আছে, বাট এর পি অনেকটাই বেশি আছে। কারেন্ট প্রাইস থেকে লাইফ টাইম হাই অবধি এতে এখন
64% পয়সা বানানোর অপরচুনিটি আছে। এখন স্টক যেখানে ট্রেড করছে এই সেম জায়গায় এই স্টক 2021-এ ট্রেড করতো। 2021-এ এর যে রেভিনিউ ছিল সেটা ছিল 3312, যেটা এখন বেড়ে হয়েছে 5654, অলমোস্ট ডবল হয়ে গেছে। সেম 2021-এ এর নেট প্রফিট ছিল 231 কোটি, যেটা এখন 2024-এ বেড়ে দাঁড়িয়েছে 400 কোটিতে, এটাও অলমোস্ট ডবল হয়ে গেছে। আর স্টক প্রাইস কিন্তু সেম জায়গায় ট্রেড করছে যেখানে 2021-এ এই স্টক ট্রেড করতো। নাও এখন আমরা এর কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখবো। এখন স্টক যেখানে ট্রেড করছে এখান থেকে লাইফ টাইম হাই অবধি এতে 64% পয়সা বানানোর অপরচুনিটি আছে, কিন্তু ভ্যালুয়েশন ওয়াইজ এখন এটা একটু বেশিই আছে। তো হতে পারে মেবি স্টক প্রাইস এখান থেকে একটু কারেকশন করে নিচে আসতে পারে, যেটা এর স্ট্রং সাপোর্ট আছে 411-র আশেপাশে, তারপর এখান থেকে উপরে চলে যেতে পারে। আবার এটাও হতে পারে এই স্টক এখন যেখানে ট্রেড করছে এর আশেপাশে থেকেই এই স্টক উপরে চলে গেল, নিচে আর আসলো না, এখান থেকেই উপরে চলে গেল, যেটা এর লাইফ টাইম হাই আছে 913। রিমেম্বার, এটা স্টক মার্কেট আছে, এফডি নয়। তো এখানে আমরা বলতে পারি না যে স্টক নিচে আসবে না উপরে যাবে। তাহলে আমাদের এখন এতে ইনভেস্ট কি করে করা উচিত? আমাদের বুঝতে হবে এর যে বিজনেস, এর ফিউচারে ডিমান্ড আছে, এর কাছে একটা স্ট্রং ব্র্যান্ড আছে, এ নিজের ফিল্ডে ওয়ান অফ দ্য মার্কেট লিডার আছে। আপনি যদি এর পাস্ট ট্র্যাক রেকর্ড দেখেন তো এর পাস্ট ট্র্যাক রেকর্ডও খুব ভালো আছে। আপনি যদি একটু ভালো করে ফলো করেন দেখবেন ডিআইআই তাদের নিজেদের হোল্ডিং কে ইনক্রিজ করেছে, যেটা ডিসেম্বর 23-তে 21.94 ছিল, এখন সেটা মার্চ 24-এ ইনক্রিজ করে এটা হয়েছে 25.86। কোম্পানিও তাদের 2000 স্টোর থেকে এটাকে 3000 স্টোরে নিয়ে যেতে চায় ফিউচারে এর ডিমান্ড দেখে। এদের ফাইন্যান্সিয়ালও ঠিকঠাক আছে, বাট এখানে কিছু রিস্ক ফ্যাক্টরও আছে। যদি আপনি একটু ভালো করে ফলো করে দেখেন তো আপনি দেখবেন প্রমোটারের কাছে যে হোল্ডিং আছে 41.94%, এখান থেকে 4.98% প্লেজ আছে, তো এটা একটা রিস্ক ফ্যাক্টর আছে। সেকেন্ড, এর যে ডেট টু ইকুইটি রেশিও এটা একটু হাই আছে, যেটা 1.93 আছে। অ্যান্ড ফাইনালি এর যে ভ্যালুয়েশন এটাও একটু বেশি আছে। বাট আমার মতে কোম্পানি পাস্টে যেভাবে পারফরমেন্স করেছে, যদি এই পারফরমেন্স কোম্পানি ফিউচারেও করে, আর যেটা অ্যাকর্ডিং টু মাই ভিউ আমার মতে কোম্পানি করবেও, কেননা এর যে প্রোডাক্ট এর ফিউচারে ডিমান্ড আছে, এর ডিমান্ড আরো বাড়বে ইন্ডিয়াতে, আর এই ফিল্ডে মার্কেট লিডার আছে। সো এটা একটা অপরচুনিটি আছে। তাহলে আমাদের কি করা উচিত? এটা আমার নিজস্ব মতামত, এটা কোনো রেকমেন্ডেশন একদমই নয়। আমার মতে এখন যেখানে স্টক ট্রেড করছে এখানে আমাদের টোটাল ক্যাপিটালের 3% আমরা ইনভেস্ট করতে পারি। এক্সাম্পল, যদি আমাদের কাছে 10 লাখ টাকা থাকে তো তার 3% হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকা আমরা এখানে ইনভেস্ট করতে পারি এখন যেখানে স্টক ট্রেড করছে। আর যদি এই স্টক আরো নিচে চলে আসে, যেটা এর স্ট্রং সাপোর্ট আছে 911-র আশেপাশে, তো এখানে আমরা আরো 3% ইনভেস্ট করতে পারি ইকুয়ালি, মানে 30,000 টাকা আরো আমাদের টোটাল ক্যাপিটালের। রিমেম্বার, কোম্পানি যতই ভালো হোক আমাদের একটা স্টকে সব পয়সা কখনোই ইনভেস্ট করা উচিত। আমাদের ইনভেস্টমেন্টকে ডাইভার্সিফাই করা উচিত, এতে আমাদের রিস্ক অনেকটাই কম হয়ে যাবে। একটা কোম্পানিতে আমরা 3 থেকে 5% ম্যাক্সিমাম ইনভেস্ট করতে পারি, এর থেকে বেশি আমাদের ইনভেস্ট করা উচিত নয়। সো এখন কারেন্ট প্রাইস থেকে লাইফ টাইম হাই অবধি এতে 64% পয়সা বানানোর অপরচুনিটি আছে। যদি এতে আমাদের 2 বছরও সময় লেগে যায় তাহলেও এটা কিন্তু একটা খুব ভালো রিটার্ন। রিমেম্বার, ডেটা বলছে ইন্ডিয়ান স্টক মার্কেটে 99% রিটেল ট্রেডার ওভার এ 3 ইয়ার্স টাইম ফ্রেমে এফডির যে রিটার্ন 6 থেকে 7% অ্যানুয়ালি, এটাকেও বিট করতে পারে না। আর এটা আমার কথা নয়, এটা জিরোদার ফাউন্ডার নিতিন কামার একটা টুইট করেছিল যেখানে উনি এই জিনিসটা বলেছিলেন। সো আমরা যদি 64% 2 বছরও পেয়ে যাই তাহলেও এটা একটা খুবই ভালো রিটার্ন। সো যদি আপনি স্টক মার্কেটকে একটা বিজনেসের মতো করে করতে চান আপনার কাজের সাথে সাথে, এবং আপনার সেকেন্ড সোর্স অফ ইনকাম ক্রিয়েট করতে চান, তাহলে এর উপরে আমার একটা কোর্স আছে যেটা এখন 75% ডিসকাউন্টে আছে। আপনি যদি ইন্টারেস্টেড হন এটা চেক করে দেখতে পারেন, এর লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর এরকম ভিডিও আমি ফিউচারে আরো আনতে চলেছি। যদি আপনি এতে ইন্টারেস্ট হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ডিসক্লেমার, এই ভিডিওটা কিন্তু অনলি ফর এডুকেশনাল পারপাস আর এক্সাম্পলের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা কোনো রকম ভাবেই বাই বা সেলের রেকমেন্ডেশন একদমই নয়। এটা টোটালি আমার নিজস্ব অ্যানালাইসিস, আমার নিজস্ব ভিউ, নিজস্ব মতামত। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।